বানান ভুল করলি কেন তুই? আমরা যেত তোমার বলে দেওয়া যায় নাকি? লেখে তুই লেখ। দেখিস এই মেইলটা পাঠানোর পর নূর ভাই চমকে গিয়ে আমাকে ফোন করবে তার মায়ের সাথে কথা বলার জন্য। সেন্ট। তুই না অনেক অদ্ভুত জানিস। কেন? এই যে দেখ, একটা অসহায় মায়ের সাথে তার ছেলের যোগাযোগ করার জন্য কি চালাকিটা করতেছিস, কিন্তু তার ছেলে তার সাথে যোগাযোগ করতেই চায়। শোন, একটু চালাকি করে যদি মায়ের মুখে হাসি ফোটানো যায়, মন্দ কি? জয় সামাজিক যোগাযোগ মাধ্যমের জয়। কিসের সামাজিক যোগাযোগ মাধ্যমের জয়? জয় বল আমাদের চেষ্টা কি? কেন? এখনো এদেশের অনেক বাবা মা আছে এখনো ফোনই কথা বলতে পারে না। তো সমস্যা কি? শোন, আমার তো মনে হয় কি জানিস, তোর মতো ছেলে সব গ্রামে থাকা উচিত, প্রত্যেকটা গ্রাম। ফাপড় মারো, ফোন আসছে তার। এই নূর ভাই ফোন দিছে। হ্যাঁ নূর ভাই। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। অবশ্যই নূর ভাই, তুমি 5 মিনিট পরে ফোন করো, আমরা এর ভিতর চাচির কাছে পৌঁছে যাবো। চল। চাচি, ও চাচি, তোমার নূর ফোন দিছে, বাইরে আও। তোমার নূর ফোন দিছে। তোমার নূরের নাচতে জন্মদিন। জন্মদিন আজকে বৈশাখ মাসে তার জন্মদিন। হ্যালো, ভালো আছো? তুমি কবে আইবা? তুমি তোমার আম্মু আমি অনেকদিন ধরে তোমার লগে দেখা হয় না। তুমি আসো না, বিদেশে কবে আইবা? আমি তো অনেক অসুস্থ, আমার দেখতে চাইতে না তুমি। ঠিক আছে, তুমি আইও, দেখা করো আমার লগে। চাচি খুশি? আসি চল। আরে একদম ওর বাপের কাজ শেষে জনসেবা করতেই হবে। আচ্ছা, আমার ছেলেটা নামে পাগল, তুই তো মাইয়া মানুষ, তোর কেন জনসেবা করতে হবে? যত দোষ দ্বন্দ্ব ঘোষ, তাই না? ছেলেগুলোর দোষ দেখো না, নিজের ছেলে বলে কথা। বুঝি তো, আমি সব বুঝি। কি দিন্দি মাইয়া, এতক্ষণ কইছিলি? তোর কি লাজ লজ্জা নাই নাকি? এই যে বড় হইছিস সে খেয়াল আছে? ছিলি কই? তোমার ছেলে তো আমাকে নিয়ে এখন সব দোষ আমার, তাই না? মা সাথে আমার সঙ্গে কুটনামি করা হচ্ছে। আমি মিথ্যা কিছু বলিনি। তুই আবার সত্যি কথা বলিস কবে থেকে? মা আর কত বিশ্বাস করবো না। পাপড়বাজি করবে, কিন্তু ছোট কথা বলে দিই না, মা তোর এমন হাল করবে। আমার মা আমাকে কিচ্ছু বলবে না। তাই না? এই হাত গরম হইতেও জানে। ও মা, ভয় পাইছি। তাই না? টিটকেরি মারা হচ্ছে। যাও তো মা, আজকে তোর খবর আছে। মা কি হইছে মানে? তুই কোনো কথা বলবি না, মা করবি না কিন্তু। আমি এমনি এমনি মারি? প্রিয়া পাগল হয়ে গেছে মা। মা দেখো, কোনো কাজ করতে বলে প্রিয়া এটা করে দে, প্রিয়া ওটা করে দে, আর এখন বদনাম করা হচ্ছে তোর নামে। মা দেখো, প্রিয়া পাগল হয়ে গেছে মা। মা শোনো, আজকে তোমার বদনাম হইছে, আজকে আমাকে মেরেই বদনাম করে দেবো। এই দিক আয় তো। আরে হইছে, সব বুঝছি, আমার সব বোঝা শেষ। যা, দুপুর গড়ায় বিকাল হইতে যাইতেছে, গা গোসল দিয়ে খাই নি। যা কইলাম। আবার হাসি। আমার একটা পাগল, তার সাথে আবার আর এক পাগল যোগ হয়েছে। তাহলে আমি সারাদিন পাগল সামনে। অপু ভাই, বাড়ি আছেন? অপু ভাই, আরে বাবা, কুরিয়ার ভাই কি মনে করে? দেখো, তুমি আমার কুরিয়ার বলে ডাকবা না, আমার কিন্তু একটা নাম আছে। ও, তোমাকে কুরিয়ার বলে ডাকার একটা বিশেষ কারণ। জিজ্ঞেস করে কেন? তাই নাকি? কি কারণ? বুদ্ধিমান প্রশ্ন। এই দেখো, প্রথম কারণ হচ্ছে তুমি এই অত্র এলাকার জীবনের খাস লোক, তাই তো? তারপর দ্বিতীয়ত হচ্ছে তুমি সবার বাড়ি বাড়ি গিয়ে খবর দিয়ে বেরো, সবার খবর জানো, আবার বাড়ি বাড়ি গিয়ে মানুষের জিনিসপত্র দিয়ে এসো। তাহলে তুমি যদি এক মানুষের সবকিছুই করো, তাহলে তোমার নাম আমার কুরিয়ার বলতে সমস্যা, তাই না? ও
তোমার মাথায় বুদ্ধি আছে। আমার তো আসলেই বুদ্ধি আছে। তোমার বুদ্ধির কাছে আমি হার মানলাম। হার মানলেই কি আর না মানলেই তো আমার কিচ্ছু যায় আসে না। এখন তুমি বলো, তুমি এই বাড়িতে কি খবর দিতে আসছো? তেমন কিছু না, অপু ভাইয়ের একটা পার্সেল আছে, সেটাই দিতে আসলাম। কি পার্সেল? তা তো খুলে দেখি নাই, তবে হাত দিয়ে যা বুঝলাম কাপড় জাতীয় কিছু হবে আর কি। ও তা সে কি বাড়িতে আছে? না, নেই। কোথায় গেছে? তা তো বলতে পারবো না। কখন আসবে? সেটাও জানি না, তবে এতটুকু বলতে পারি 2-1 দিন দেরি করে আসবে। তাহলে আমি যাই। ফোন দিছিলাম, ফোনেও পাইনি, পরে একদিন ফোন করে আসবো না। এই শোনো 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 পার্সেলটা আমাকে দিয়ে যাও, সমস্যা। পার্সেলের যে কিছু নিয়ম আছে, মালিক ছাড়া অন্যের হাতে দিতে নেই। হ্যাঁ, কিন্তু আমি তো মালিকের কাছের মানুষ। কাছের লোক তুমি তো এবারে রাস্তিটা, তাছাড়া তুমি তো অপুর আপন বোনো না। অবশ্য আমি তোমাকে অনেকদিন ধরে চিনি, সেই সূত্রে তোমার কাছে দেওয়াই যায়। একটা সিগনেচার লাগবে। কোথায় করবে বলো? ঢং করা জায়গা পাও না, যাও। ঢং দেখে বাঁচি না। সত্যি করে একটা কথা বলতো, এই ড্রেসটা পরে তো ছবি তোলাটা কি জরুরি? আর এইরকম একটা ড্রেস তোর কে পাঠাইছে বলতো? কেন, তোর কি হিংসে হয় নাকি সন্দেহ হয়? হিংসে হয় না, সন্দেহ। ও বুঝছি, তোর কি পাঠায় না বলে না? জিন না, এরকম খ্যাত মার্কা ড্রেস একটা মেয়েরই পছন্দ হতে পারে। এই দেখ, প্যান্ট ঠিকঠাক, কিন্তু শার্ট এত প্রিন্ট, কোন ছেলে তো প্রিন্টের শার্ট পরে, মেয়েরা পরে, দেখ পরে আছে। কিন্তু তুই কি পরবি? এক কালার শার্ট পরবি, তোকে স্মার্ট লাগবে। দেখ, তুই কিন্তু অপমান করতেছ। যা সানগ্লাসটা নিয়ে আয়। এবার দেখ কেমন লাগছে। খ্যাত আয় সেলফি তুলি। বানরের গলে মুখটাই মুখে। এই দাঁড়া, কি? না না, তোর সাথে সেলফি তোলা যাবে না। কেন? তোকে যদি অন্য কোনো ছেলেরা পছন্দ করে তখন তো তার চেয়ে বরং এক কাজ কর, তুই আমাকে সিঙ্গেল ছবি তুলে দে, তারপর আমি আর তুই ছবি তুলি। তোল, তুই তোল না। চেহারা সুন্দর করে তুই। হ্যাঁ, তুই দাঁড়া, তুই দাঁড়া। নায়কের মতোই দেবো, সাকিব খান। চেহারা থাকতে হবে নায়কের মতো, সাকিব খান। হ্যাঁ, স্মাইল। হাসতে ট্যাক্স লাগে? হাস। আকাশের দিকে তাকা। তোর চুলগুলো বড় হয়েছে, কাইটা আসিস। কি কম, এটা তো একটা ফ্যাশন। আমার বুঝে দরকার নাই, বড় চুলে সুন্দর লাগতেছে না। মারলে কি চানলি, আর আমি কেউ না। আমি তোর জন্য চা আনি, বাট দমক খাই। হ্যাঁ বুঝতে পারছি, আমি শুধু তোর দম চাই না। আসলে না প্রিয়া, তুই না দিন দিন পর হয়ে যাচ্ছিস রে, আর পর না হয় যাবি কই। এখন থেকে প্র্যাকটিস করতে হইতে হবে একদিন। অপু, এসব তুই কি বলিস? বলতে দাও মা, বলবেই তো, বলো। কেন বলবে? এসবের মানে কি? চেয়ারম্যানের চান্সে নাকি ওকে বলছে আজকে আমি নাকি বড় হয়ে গেছি। তুই বড় হইলে কি না হলে কি, তা তোর কি আসে যায়? তোমার ছেলেকে জিজ্ঞেস করো, তোমার গুণাধর ছেলে। চেয়ারম্যানের খাস লোক না, ওরা ডাকছে আজকে। মা তেমন কিছু না, কি জানি বলবে, শুনে চলে আসবো। তোর এখানে যাওয়ার দরকার নেই। মা ডাকছে যেহেতু শুনে আসি। দেখছো মা, দেখছো?
বলছিলাম না তোমার ছেলে লাইক হয়ে গেছে, তোমার কথা শুনবে না তো, শুনবে না। তুই আর আমার কান্দা পুলিশ না তো, তোর কথা বল। এই আমার স্যান্ডেল রাখ। আরে তুইও না সব সেন্টার যাবেন না। তুই শেষরা সারাদিন আমার ছেলেটার পিছনে লাগে খুব মজা পাস, তাই না? সেইটাই তো বুঝতেছি। আচ্ছা কি তুই চুলগুলো বড় করিস না কেন? মেয়েদের চুল বড় থাকলে কত সুন্দর দেখা যায় জানিস? 1952 সালে কথা বলে লাভ নেই মা, তুমি এটা বুঝবো না, এটা ফ্যাশন। এই তেল দিয়ে আসিস, মাথায় তেল দিয়ে দিব। লাগবে না। কিরে বসে আছি তো, তাড়াতাড়ি আয়। দেখ, তেল দিয়ে দে। দাঁড়ান, তেল আমার জন্য না, তেল আপনার জন্য। আপনার যা কথাবার্তা ছিড়ি, আপনার মাথা গরম তো, আপনার মাথায় আমি তেল দিয়ে দিই। আরে আগে তোরে আমি দিয়ে দিই। আমি মাথায় শ্যাম্পু করি মা, আর আমি তেল টেল দিই না। গাঘিনি ব্যাপার, ওই দেখো। তোরা না একটু যত্ন নিতে যাস। যত্ন নেওয়া লাগবে না। আমি তো ভাবছি কি জানো মা, তোমাকে দারুণ স্মার্ট লাগছে। থ্যাংক ইউ। কেন? তোমার গিফটের জন্য, তুমি যে গিফটটা পাঠাইছো না, আমার অনেক পছন্দ হয়েছে। আচ্ছা তুমি কি আমাকে দেখতে চাও? হ্যাঁ দেখতে চাই। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? একটু একটু অনুভব করছি। একটু? হুম। তুমি জানো আমি কেন নিজেকে লুকিয়ে রাখি? কেন? কারণ আমি দেখতে কালো বলি। আর আমার হাসিটা পেতনির মতো। আর আমি অসুন্দর তাই। দেখা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়। আমার চোখে তুমি অনেক সুন্দর। আচ্ছা কিন্তু তুমি তো আমাকে দেখো না। শোনো, আমার মতো করে ছোট করে চুল কেটে দিও, তারপরে চুলের কালার করে দিও, তারপর আমরা দুই মায়ের বেটি দেখুন দুই বেনি করে রাস্তা দিয়ে করবো, ভালো হবে না? এত পাকনামি করতে হবে না, দে সুন্দর করে তেল দিয়ে দে। দিচ্ছি তো। তোর মারেও না আমি এমন করে তেল দিয়ে দিতাম, সব সময় দুই বেনি করতে তোর মতো। তুই না একদম তোর মায়ের মতো হয়েছিস। আমরা দুই বোনে সারাটা গ্রাম টোটো করে ঘুরে বেড়াইতাম। তোর মা কি বলতো জানিস? কি বলতো? আমাদের দুজনের জন্ম জন্মকার সম্পর্ক। আমার তো তা মনে হয় না। কেন? তোর মা মারা যাওয়ার পরে আমি তোরা আমার কাছে এনে রাখছি না? রাখছো? তোরা আমার নিজের সন্তানের মতো করে বড় করছি। কিন্তু 2 দিন পর তো আমার বিয়ে দিবা, তখন? দিব না, দিবই তো। কি সুন্দর চাঁদের মতো মিষ্টি মুখখানা। কিন্তু বিয়ে দিলে তো এই মুখ আর দেখতে পাবা না। পাব। আমার শ্বশুর বাড়ির লোক যদি আসতে না দেয় তখন? তোরে কি আমি দূরে যাইতে দিব নাকি? মানে আমি তোরা আমার চোখের সামনে রাখবো। সারাটা দিন তুই ঘুরঘুর করবি, আমি দেখব। একসময় দাঁত পড়া বুড়ি হয়ে যাব, আমার অনেকগুলা কাটি কুটি হবে, আমি সারাটা দিন তাদের নিয়ে খেলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহো বহ। তোমার নাম তো অপু। তোমার তো মেলা শোনা, গ্রামের সবাই তোমারে পছন্দ করে। তোমার বিরুদ্ধে একটা অবজেকশনও পাওয়া গেল না, তাই না? তুমি খুব ভালো ছেলে, সবাই তাই বললো। গ্রামের লোকজন চেয়ারম্যান সাহেব একটু বাড়িয়ে বলে। আরে না না, গ্রামের লোক বাড়ায় কয় না। আমি তো চেয়ারম্যান, সব খোঁজ খবর আমি রাখি, আমার কাছে খবরও আছে। তোমার বাবাও ভালো মানুষ ছিল, সৎ মানুষ, কিন্তু একটু একরোখা।
ওই সৎ মানুষ আর একটু একরোখা হইলে দুই একজন শত্রু পয়দা হয়ে যায়, সকলের তো আর খুশি করা যায় না। আহা, তোমার বাবা বড় ভালো মানুষ ছিল, অকালে চলে যাওয়াটা আমার জন্য কষ্টকর, আমিও কষ্ট পাইছি। জাগা, তোমারে যে কারণে ডাইকা পাঠাইছি সেই ব্যাপারটা বলি। আমার ছোট বোন, ওরে ছোটবেলায় পুপুর কাছে ঢাকা শহরে রাইখা মানুষ করছি, পড়াশোনা করাইছি। এখন সে গ্রামে আসতেছে, তার পড়াশোনা শেষ। হ্যাঁ, আমি একজন বিশ্বস্ত লোক খুঁজতাছি, মানে আমার এই বোনটা গ্রামে আসার পর গ্রামটা একটু ঘুরা দেখবো, আর একটু সঙ্গ দিব। যার তার হাতে তো আর আমার বোনটারে আমি সাইরা দিতে পারি না, বুঝছো না? এই জন্য আলামিনরে দায়িত্ব দিছিলাম একজনরে খুঁজা বাইর করার। তোমার কথা কইলো। হ অপু ভাই, গ্রামের মানুষ যে তোমার এত ভালো জানে চেয়ারম্যান সাহেব তো সেটা বিশ্বাসই করতে চায় না। তুমি আর না করো না, রাজি হয়ে যাও। কি তুমি এই কাজটা করতে পারবা? জি পারবো। যাক, বড় খুশি হইলাম, আমি একটু আশ্বস্ত হইলাম। মা মরা বোনটা তো আমার, ও যেন কোনো কষ্ট না পায়। ও যা যা দেখতে চায়, যেহেনে যেহেনে যাইতে চায়, তুমি সব জায়গায় ওরে নিয়ে যাইবা। হ্যাঁ, কাজটা দায়িত্ব সহকারে পালন করবা, এইটাই অনুরোধ। ও আরেকটা কথা, আমার এই বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা। কোনো খরচাপাতি যা যা লাগবো আলামিনরে বলা আছে, আমারও বলতে পারো। ঠিক আছে, তাইলে ও আসলে তুমি নাইমা কইরো। আলামিন, আরে ভিতরে নিয়ে যা খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ, যাও যাও। ওয়ালাইকুম আসসালাম। আয়শা, ওই যে 200 বস্তা সার রাইতে ঢুকবো, চৌকিদার যেন থাকে। হ্যাঁ, 6 নাম্বার গুডাউনে ঢুকবো, নাম্বার 6। হ্যাঁ, মা ট্রাকে বেগুন কেন নিব না? বেগুন আর নিতে হবে না, তুই টাকা কর। 400 টাকা দিছি, কিন্তু এই বেগুন দিয়ে কি করবো? এই আইয়া শুটকি চাচ্ছেন, হ্যাঁ? আর পুঁই শাক দিয়ে কি হবে? পুঁই শাক দিয়ে ডাল ভালো লাগে, তোর তো যেটা ভালো লাগে আমার ওইটা। আজকে রান্না কিন্তু আমি করবো, হ্যাঁ? ও মা, এই দেখছো মা, মা কি দেখবে রে? তুমি বাইরে আবার দিকে। শুরু করে দিলি। আরে তুমি আমারটা দেখো, ওরটা দেখো না। সবাই চাইবি। বাপু, মা, ওই বাড়িতে তো যাওয়া আসার দরকার নাই। কেন? ওই মজুমদার তোর বাপের কাছের লোক ছিল, একদিন তোর বাপ নাই। আমার ধারণা তোর বাপের মৃত্যুর পিছনে ওই মজুমদারের হাত আছে। কিন্তু মা, তোমার ধারণা তো সত্য নাও হতে পারে। মনের বিশ্বাস বড় বিশ্বাস। মানুষ আশরাফুল মাখলুকাত, আবার এই মানুষই খুব ভয়ঙ্কর। আমি যা বলার বলে দিছি। শোন, আমরা যেহেতু মানা করতেছে, তোর যাওয়ার দরকার কি বল? যাস না। কিন্তু আমি তো মজুমদারের কথা দিয়ে ফেলাইছি, কথা তো বরখলাপ করতে পারবো না। তোর চেয়ারম্যান আগে না আম্মা আগে? প্রিয়া, তুই তো জানো আমার চরিত্র সম্পর্কে, আমি কথা বরখলাপ করতে পারবো না। আমি রুমকি। আমি অপু, কেমন আছেন? এই তো ভালো আছি। এতদিন যে ফেক আইডি দিয়ে কথা বলতেন নীল আকাশ, ওই আইডিটা আমার। তার মানে আমি গত কয়েক বছর আমি আপনার সাথে কথা বলতাম? আমি ভেবেছিলাম আপনি হয়তো পরিচয় জানার পর আমার সাথে কথা বলবেন না, আর আমি তো এই সহজ সরল উপটাকে খুঁজে পেতাম না, তাই না?
যাই হোক, ভাইয়া বলছিল আপনি নাকি আমাকে পুরো গ্রামটা ঘুরে দেখাবেন। হ্যাঁ, ঠিক আছে, চলেন তাহলে ঘুরে দেখান। সৎ মানুষ হিসেবে আপনার তো গ্রামে অনেক সুনাম দেখছি। ভাই একটু বাড়িয়ে বলেছে। আমি তো আপনাকে চিনি, তাই না? যাই হোক, ভাইয়া বলেছে যেমনটা বডিগার্ডের মতো ওইভাবে কিন্তু আপনি আমাকে গ্রামটা ঘুরে দেখাবেন। অবশ্যই। ঠিক আছে, চলেন তাহলে চলো যাই। আমি গ্রামটা একটু ঘুরিয়ে দেখে আপনাকে আসি। রুমকি, ওই রে তুই না কইলি চা খাওয়াবি, কতক্ষণ লাগবো? আয় আয় নিয়ে আয়। হ্যাঁ। ফার্স্ট ক্লাস, চাটা ভালো হয়েছে। গ্রামটা ঘুরে দেখলি কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেকদিন পর ঘুরলাম। হ্যাঁ, ওই বিল দেখতে গেছিলি? এখন পানি না অনেক, আবার শুকায় যায়। অপু পোলাটা কেমন রে? ভালো, তোমারই তো ভালো জানার কথা। জানি। শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। বলো ভাইয়া। আমি তো তোর বিয়া ঠিক করে ফেলাইছি। ফুপুরেও কওয়া হইছে, ফুপু কইল গ্রামে বিয়াটা হোক। ওরাও গ্রামে অনেকদিন আসে না, তাই মতামত দিয়ে দিলাম, ফাইনাল করে দিলাম। ভাইয়া, আমি আসলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে শোন, তোর যদি কিছু কওয়ানোর থাকে ওইটা আমারে পরে কইস। এখন আমার কাছে গুরুত্বপূর্ণ 2 জন লোক আইবো, তুই ভিতরে যা। হ্যাঁ, আকবর ভাই কতক্ষণ লাগবো? হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ 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 আমি আসি। আচ্ছা চলো অন্য কথা হলো, এই জায়গাটা ভালো লাগছে না। কি ব্যাপার, চুপ করে আছো কেন? ভাইয়া আমার বিয়ে ঠিক করেছে। তো কি হয়েছে? কিচ্ছু হয়নি। আচ্ছা শোনো, তোমাদের ফ্যামিলিতে বিয়ে ঠিক হলেই তো আর বিয়ে হয় না, তাই না? এখন অনেক সময় আছে। তাছাড়া তোমার ভাই তোমাকে অনেক ভালোবাসে। তোমার ভাই, আমি মনে করি তোমার মনে কোনো কষ্ট দিবেন না। তোমার যদি কোনো পছন্দ থাকে তুমি তাকে বলো। আচ্ছা, তোমার এমনটা মনে হবার কারণ কি? আমি যেদিন তোমাদের বাসায় প্রথম গিয়েছিলাম, তোমার বড় ভাইয়ের সাথে কথা বলার সময় আমি বুঝতে পেরেছি সে অনেক ভালো মানুষ। চলো তোমাদের বাড়িতে যাও। কেন? আমার তো মা নেই, তোমার তো মা আছে। মায়ের মুখটা দেখতে যে কেমন হয় সেটা দেখতে খুব মন চাচ্ছে। ঠিক আছে, চলো। মা, এই দেখো কাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তুই মেয়েটাকে নিয়ে আসবে, আমাকে একটু আগে জানাবি না? তুমি মেম্বারের বোন, তাই না? হ্যাঁ। কত বড় হয়ে গেছো, ভারী মিষ্টি তুমি। পিয়া, যাত্রী মা একটু শরবত করে নিয়ে। না না, ঠিক আছে, লাগবে না আমার। তোমার লাগবে না, কিন্তু আমার তো লাগবে। তুমি আমার ছেলের সাথে আসছো। আমাকে তোমার কেমন লাগলো? ওরা দুজন সারা দিন একজন আরেকজন পিছনে লেগেই থাকে। কি বলেছিলাম না, আমার একটা মা আছে, তার জন্য পৃথিবীতে আমাকে সবচেয়ে ধনী মানুষ মনে হয়। ঠিক বলেছি না মা, বলো? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তুমি কিন্তু মা আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া করে যাবে। না না, বলতে পারবে না।
কি রে, 1 গ্লাস শরবত আনলি? আমার জন্য আনলে কি হইতো? তুই কি বাড়ি মেহমান নাকি? লজ্জা করে না? আমি আমার সামনে লজ্জাতেছ কি? মা দেখো, তুমি কিছু বলবে না? এই দেখো তোমার কি করে। ওরা দুইজন এই সারাক্ষণ একজন আরেকজনের পিছনে লাইন থাকে। আমি কি বলবো, বলতে বলতে তো হয় না রে, সারাদিন না এদের দুইজনের আছে। শুধু শুধু আমার কাছে লেগে থাকে। প্রাণের সুখ। একদম মিথ্যা বলবি না, আমি তোর পিছনে লাগি না, তুমি পিছনে লাগিস, ঠিক আছে? একদম মিথ্যা কথা বলছি। আমরা তো করি না বল? ছোট থেকে একসাথে বড় হয়েছে না, এইরকম দুষ্টুমি করতেই থাকে। তুমি ঢাকায় থাকো তাই না? তোমাকে দেখলেই বোঝা যায় অনেকদিন পরে বাড়িতে আসছো তাই না? মাঝে মাঝে আসবে আমাদের এখানে, ঠিক আছে? শোন পিয়া, মেহমান আসছে বাড়িতে, রান্না বাড়া কি রান্না করো মেহমানের জন্য? তুই কিন্তু একটা স্পেশাল কিছু রান্না করবি না আজকে। না, সমস্যা নাই, এত কিছু করতে হবে না কষ্ট করে। আমি তো রান্না করতে পারি না। না না, সমস্যা নাই, তুই আমার সাথে থাকলেই হবে। আচ্ছা তোমরা কথা বলো, হ্যাঁ আমি একটু বাইরে যাই। হ্যাঁ শোন না, শোন কথা আছে। শোন, তুই বসেন, হ্যাঁ? আমি তো রুমকির বিয়া ঠিক করে ফেলাইছি। এখন একটা বড় অনুষ্ঠান করা লাগবো। এর লেগা ওপরে তুই একটু কইস ওই কি কি অনুষ্ঠান করন যায়, কালচারাল কি কি হইতে পারে, এটা নিয়ে একটু আলোচনা করিস। আর এই সিনেমা ফেস্টিভ্যাল কয়দিন চলবো? 2 সপ্তাহের মতো লাগবে। হুম, 2 সপ্তাহ লাগবে। ফাঁকা আমার লগে দেখা করতে কইস, ঠিক আছে? বুঝছ নাই? আমি তো আমার বোনের বিয়া পুরা ইউনিয়নের মানুষকে দাওয়াত দিতে চাই। সকলেই যেন কয় গ্রামে অনেকদিন পর চেয়ারম্যান সাহেব একটা বিয়ার আয়োজন করছে, বিশাল ধুমধামে, একটা স্মৃতি হয়ে থাকবো ওর জীবনে এই বিয়ার অনুষ্ঠানটা, বুঝছ নাই? ঠিক আছে, অপু সহযোগিতা লাগবো, ওর লগে আলোচনা করিস। তুই দেখ ওই রহিম আইছে নাকি? রহিম আইলে ওরে বহাইস, আমি আইতেছি। চলো। সারাদিন তুই কই কই থাকিস? মা আসলে হয়েছে কি, ওই যে রুমকি ওর বিয়ে ঠিক হয়েছে, ওই বিয়ে সব দায়িত্ব আমাকে দিয়েছে মা। শোন, তার আগে তোকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যাবো কেন মা? আমার গয়নাগুলো বিক্রি করে নতুন এক সেট গয়না আনবি, আমি তোকে বিয়ে করাবো। কিন্তু মা, আমি যেটা বলছি সেটা কর, সময় করে তুই ঢাকায় চলে যা, আর বাকি কেনাকাটা সব আমি এখান থেকেই করব। মা কোনো চিন্তা করবি না, ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা আছে, এই নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তুমি না বড্ড পাগলামি শুরু করছো জানো। তুই তো ভালো করেই জানিস তোর মা কিছুটা পাগলামি কিসিমের। আচ্ছা বলতো, তোর বিয়েতে কি অমত আছে? থাকলে বল তুই। মা, বাবা মারা যাওয়ার পর থেকে কোনদিন দেখছো তোমার অবাধ্য হয়েছি? কিন্তু আসলে আমি না মা, এই কিছুদিন যাবত কিছু বিষয় নিয়ে কনফিউজড। বিয়ে শাদী করলে সব ঠিক হয়ে যাবে, যা বুঝবি। আমি ভাবছি রান্না কি জানি তোর জন্য তৈরি করতেছে, স্পেশাল তোকে খাওয়াবে। চল। শোনো না, আমি বলো। বিয়েটা করতে চাচ্ছি না। কিন্তু কেন? আমার মা হার একটা মেয়ে, এতটা দিন আমি মা ছাড়া কাটিয়েছি। তোমার মায়ের মতো একজন মা আর তোমার মতো একজনকে আমার চাই। আচ্ছা, আমাদের যে প্রতিদিন এত শত কথা হতো, তোমার কি একবারও জানতে ইচ্ছা করে না আমি কি চাই? কি হলো, চুপ করে আছো কেন? তুমি কথা বলছো না কেন? চলো, সন্ধ্যা হয়ে আসছে।
না, আমি যাব না। রুমকি, তুমি বুদ্ধিমতী মেয়ে, চলো। অপু পুরানো গয়নাগুলো সব বিক্রি করে নতুন গয়না কিনছে। মোবাইলে তো সব ছবি দিয়ে দিছে, তুই দেখছিস না? পছন্দ হয়েছে তোর? কালকে গয়নাগুলো ডেলিভারি দিবে। মা, আমার ভয় লাগছে। বিয়ের আগে সব মেয়েদের একটু ভয় ভয় লাগে। অজানা মানুষ, নতুন বাড়ি ঘর। কিন্তু তোর তো ভয় লাগার কথা না, তুই তো এখানে মানুষ হচ্ছিস। বাড়ি ঘর মানুষজন সবই তো তোর আপন। কি এটা? দেখ কি এই নাকফুলটা বিয়ের সময় না আমার শাশুড়ি আমার পড়াই দিছিল। তোর বিয়ে তো আমি তোর এটা পড়াই দিব। আর শোন না, খুব যত্ন করে এটা রেখে দিব। তোর ছেলের বউরে তুই পড়াবি। কাছে কাঁঠাল গোপে তেল, তুমি কি করে জানো আমার ছেলে হবে? এই যে তোর এই কপালে লেখা আছে, আর আমার দোয়া তো আছে। আমি তোরে না সারা জীবন আকলায় রাখবো। হাই, কই যাস? আমি আজকে তোমার সাথে শুভ। কেন শোয়া এবার কি দোষ হইল? তোমার দেখলে আমার শাশুড়ি শাশুড়ি নাকি অন্য কিছু? না, অন্য কিছু কি? বুঝছি, আমি সব বুঝছি। বিয়ের আগেই তুই তোর ঘর দুয়ার নিজেই গুছাই নিতে চাস, তাই তো? নিজেরটা ঠিক আছে, যা। অপু তোর আজকে রাতে আসবে না, যা ঘর দুয়ার ভালো করে দরজা লাগাই শুস। ঠিক আছে। কার্ড ছাপাইতে দিছ? হ্যাঁ বড় ভাই, দিছি তো। কয় হাজার? এই টোটাল 800 দিছি। আমি তো আরো 200 বাড়াই দিতে কইছিলাম না, 1000। ঠিক আছে, ঠিক আছে পরে ফোন করে কয়ে দে 1000 কার্ড ছাপাইবো। ঠিক আছে। আর খামারির গরু কিন্তু আনবি না, বাজার থেকে ওই হাট বসলে নতুন গরু কিনতে হইব। কয়টা গরু কিনবি? দুইটা কিনে। দুইটা বড় সাইজের গরু নিবি, ঠিক আছে? আপনি কোনো টেনশন করেন না, আমি কালকে সকালবেলায় লোকজন নিয়ে যায় হাটে থেকে বড় দেখে দিলে গরু কিনে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, এই গরুর ছবি আমার মোবাইলে পাঠাই দিস। ঠিক আছে। হ্যাঁ, গোস্ত থাকে জানি বেশি, ওজন জানি ভালো হয়। হ্যাঁ ঠিক আছে বড় ভাই। ওই রুম কি শপিং টপিং করছে, বিয়ার বাজার করছে? না, করে নাই তো। কি কস, বিয়ার বাজার করে নাই? কেন? এই ডাক্তারে। ঠিক আছে, আমি ডাকতেছি। কি রে, তোর মুখ এরম কে? হ্যাঁ, কন্টেন্ট খারাপ নাকি? তুই বলে বিয়ার বাজার টাজার কিছুই করস নাই, শপিং করস নাই কে? আরে বিয়া শাদির ব্যাপার। ও বুঝছি, এখানে বাজার করতে যাস না। তাহলে কি তুই কি ইন্ডিয়ায় কলকাতায় যাবি, মুম্বাই যাবি, নাকি সিঙ্গাপুর যাবি? কোন জায়গায় যাইতে চাস? সব ব্যবস্থা আমি কিন্তু করতে পারি, তোর এই ভাই সব পারে। কি রে, চেহারা এরম মলিন, কিছু হয়েছে? কিছু কইতে চাস? আরে কথা কস না কে? ভাইয়া, আমি আসলে এই বিয়েটা করতে চাচ্ছি না। কি? কেন? ও, তোর কি অন্য কাউরে পছন্দ? কি হলো, কথা কস না কে? তোর সারা জীবন আমি সুখী দেখতে চাই। তোর কোনো ছেলে পছন্দ থাকলে আমারে ক, আমি তোর ভাই, তার সাথে আমি বিয়া দিমু তরে। আমারে বিশ্বাস কর, ক। ভাইয়া, আমি আসলে অপুকে পছন্দ করি। অপু?
আচ্ছা ঠিক আছে, তরে অপুর সাথে বিয়া দিব। সারা জীবন তুই অপুর লগেই ঘর করবি, তরে অসুখী তো আমি দেখতে চাই না। আমি একমাত্র ভাই তোর, তাই না? হ্যাঁ, তুই যা, তুই যারে পছন্দ করস তার সাথে আমি তোর বিয়া দিব। হাস কিরে, খুশি না? যা ভিতরে যা। আর এই যে আলামিনের কাছে টাকা দেওয়া আছে, যা খুশি যা মন চাই কিনালো, যা আলামিনকে পাঠাই দিস। আলামিন, বোয়াল মাছ ধরতে গেলে পুঁটি মাছ লাগে, পুঁটি মাছ ধরতে ঝাঁকি জাল লাগে, ঝাঁকি জাল বানাইতে কারিগর লাগে। আমি কি কই সবই তো বুঝস। ব্যবস্থা রেডি রাখ, আগে পুঁটি মাছ ধরুম, তারপরে বোয়াল। হ্যাঁ, আল্লাহ গো, আমার বিয়া নাই। আল্লাহ কি সর্বনাশ করলা তুমি। আমার প্রিয়রে ওরা মারে ফেলছে। মা, তুমি শান্ত হও। অপু ভাই, আপনার চেয়ারম্যান সাহেব ডাকছে। কেন ডাকছে? আপনার লগে একটু কথা আছে, চলেন। ইমাম সাহেব বলেন। জানাজার ব্যবস্থা করেন। Oh